তোমার মতো একজন ব্রিলিয়ান্ট এনকাউন্টার স্পেশালিস্ট এইভাবে থেকে অবাক হচ্ছি। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্লিজ বসুন। স্যার এবার আমাকে বলুন, আমার কাছে আসার কারণটা কি? গায়ক জয়রাম আমার জামাই, নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ আমি জানি। আমি চাই তুমি ওর মেয়ের জন্য পার্সোনাল বডিগার্ডের কাজ করো। আমি ভুলে যাওয়ার চেষ্টা করি আমি কোনোদিন পুলিশে ছিলাম। আমি এটা করতে পারবো না স্যার। দেখো, আমি জানি তোমার দক্ষতা কতটা। আমি চাইলে অন্য অনেক বডিগার্ড ওর জন্য রাখতে পারি, কিন্তু সেটা আমার ইচ্ছে নয়। অনেক বাবা মা তাদের বাচ্চাদের হারানোর কষ্ট ভোগ করছে। আমি জানি না আর কত বাচ্চারা কিডন্যাপ হবে। আমি নেটওয়ার্কটা ধ্বংস করতে চাই, আর তুমি এটা করতে পারবে। আমি কেন ডিপার্টমেন্টের হয়ে কাজ করতে যাবো স্যার? আমি জানি তুমি রেগে আছো, ঠিক আছে, ডিপার্টমেন্টের কথা বাদ দাও। মেয়েটা হলো আমার নাতনির মতো, শুধু তার জন্য করো। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি একবার ছবিটা দেখো, ওর মুখটা দেখো, তারপর সিদ্ধান্ত নাও। ও এখন কোথায় আছে স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা অনুরোধ, আমি যে বিজয়কে দেখলাম তাকে আমার ভালো লাগলো না। আমি অন্য বিজয়কে চিনতাম। এসো জয়রাম। হি ইজ মিস্টার বিজয়। হাই, আমি জয়রাম। হ্যালো। অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ। প্লিজ বি সিটেড। আঙ্কেল আপনার সম্বন্ধে অনেক কথা বলেছেন। আমরা আমাদের মেয়ের সেফটি নিয়ে খুবই চিন্তায় আছি। আপনাকেই ওর খেয়াল রাখতে হবে। আমি হলাম এদের ফ্যামিলি লয়। আপনার কাছে একটা বন্দুক থাকবে, এখানে সাইন করে দিন। দাঁড়ান লক্ষণ বাবু, আমার মেয়ের বডিগার্ড হওয়ার জন্য আপনি কত স্যালারি আশা করছেন? পুরো 1 লাখ। হ্যাঁ, পুরো 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা শুধু গাড়িতে ওকে দেখাশোনা করার জন্য? স্যার উনি তো মাত্র 1% চাইছে, রেট তো অনেক বেশি আছে স্যার। না না, বসুন। আমরা টাকা নিয়ে কোনো কথা বলছি না, প্লিজ বসুন। আমরা শুধু আমাদের মেয়ের সুরক্ষা চাই। হ্যাঁ বিজয় বাবু, আপনি যা চান তাই দেব। আপনার কি আর কোনো শর্ত আছে? সেন্ট মেরি স্কুলে ডিমান্ড ড্রাফটে 75,000 টাকা পাঠিয়ে দেবেন, আর বাকিটা আমায় দিয়ে দেবেন। প্রিয়া। হ্যাঁ মা। হ্যালো আঙ্কেল, আমি প্রিয়া। প্রিয়া, এখন থেকে উনি তোমার বডিগার্ড। ঠিক আছে বাবা, ইনি আজ থেকে আমার বডিগার্ড, তাই তো? ওনাকে গেস্ট রুমে নিয়ে যাও। এসো আঙ্কেল। মিস্টার বিজয়, এরপরে আর কোনো চিন্তার ব্যাপার নেই তো? আমরা আপনাকে সত্যিই বিশ্বাস করি। থ্যাংক ইউ। হ্যালো, আমি রামিয়া, জয়রাম স্যারের পিএ। আপনি জানেন, আসলে আমি আপনাকে চিনি। আমার বাড়িটা পুলিশ ট্রেনিং কলেজের কাছেই ছিল। আমি আপনাকে রোজ দেখতাম। তারপর আমি আপনাকে আর দেখতে পেলাম না। আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। আমি রোজ আপনার কথা ভাবি, অনেকটা ঠিক মেডিটেশন কিংবা ব্যায়াম করার মতো। আপনি খুব স্মার্ট। থ্যাংক ইউ। অন্য শহর থেকে এসেছো? ওয়েস্টার্ন মিউজিক পছন্দ? এখানে একটা সিডি প্লেয়ার আছে। আচ্ছা আঙ্কেল, তুমি আগে কারোর বডিগার্ড ছিলে? না। তাহলে এটা প্রথমবার? তুমি একটু মুখটা বন্ধ রাখবে? কেন? তুমি তাহলে কথা বলতে পারবে না? গত 2 সপ্তাহে 42 জন স্টুডেন্ট হারিয়ে গেছে, তার মধ্যে 21 জন ফিরে এসেছে, কিন্তু 9 জন মারা গেছে। তুমি কি সেটা জানো? 12 জনের এখনো কোনো খবর পাওয়া যায়নি। তার মানে গড়ে 3 জন করে স্টুডেন্ট প্রত্যেক দিনই উধাও হয়ে যাচ্ছে। তুমি কি আমার কথা কিছু বুঝতে পারছো? বুঝলাম যে তুমি অঙ্কে খুব ভালো। আমার স্কুলের বন্ধুরাও আমাকে এরকম বলে।
আছেন? আপনাকে না গোঁফ ছাড়া খুব স্মার্ট লাগছে। আমার হাসপাতালটা এই তো এখানে কাছেই। আপনি কোথায় থাকেন? ঠিক আছে, আমি খুঁজে নেব। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দেবেন প্লিজ? ঠিক আছে, আমি ঠিক জোগাড় করে নেব আর তারপর কথা বলবো। সি ইউ। স্কুল 4:30টার সময় শেষ হয়, ঠিক আছে? আমি শুনেছি তুমি একজন পুলিশ অফিসার ছিলে আর তখন তুমি 9 জনকে মেরেছিলে। তুমি পুলিশের চাকরি কেন ছেড়ে দিলে? এই শোনো, আমাকে ভুলভাল প্রশ্ন করো না। কিন্তু আমার সবটা জানা প্রয়োজন। উইল ইউ প্লিজ শট আপ? আমি এসব পছন্দ করি না। আমাকে তোমার বডিগার্ড হওয়ার জন্য টাকা দেওয়া হয়, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। শুনে নিয়েছো? আমি কিন্তু কালা নই। তুমি কাঁদছো? না, তাহলে তোমার মুখটা ওরকম লাগছে কেন? আমার মুখ নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে। এই স্যার, আমার খুব খিদে পেয়েছে স্যার। সরো 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 এখান থেকে। স্যার প্লিজ স্যার, স্যার ইয়া। শুনুন না স্যার। ইয়া, আরে Evolution, red revolution, smooth friction, hard diffusion, evolution, roots of fusion, wanna ever compel our root data. Evolution, red প্রিয়া আমাকে ছাড়া revolution, খাবে না বলছে, আপনি ওকে বোঝাতে পারবেন। evolution, root solution, wanna ever compel our root data. এরকম লোকেদের চাকরিতে রাখা কেন, যারা বাচ্চাদের সাথে ভালো করে কথা বলে না? যাই হোক না কেন, ওকে বকার সাহস কোথায় পায়? আমি এবার কখন বকলাম? খেয়ে নাও। কি ব্যাপার, ম্যাডামের সব রাগ দেখছি কমে গেল। আমি তো শুধু ওনার সাথে বসে একটু খেতে চাইছিলাম, তাই একটু নাটক করলাম। আরে বাপরে,